প্রতিদিন ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারেন, আমি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর করে দিবে। জানো ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে, তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে। যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে, পুরস্কারটা কেমন হবে? যাও, সফলতা তোমার পদচুম্বন করবে, আমি রব তোমাকে লিখে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিকরান কাসীরা, বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে। তাহলে কামিয়াব কে? কাদ আফলাহা মান যাক্কাহা, বিছানায় ঘুমায় লেকিন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে। হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব। ওয়াকাদ খাবা মান দাসাহা, নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। আর নফসটাকে যে গুনাহ দিয়ে আলুদা করেছো, গুনাহ দিয়ে ব্যাপৃত করেছো, গুনাহ দিয়ে গান্দা করেছো, তুমি নাকাম হয়ে গেছো। গুনাহ মুক্ত যে কামিয়াব সে, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদসে তাম্বে হাতমকুন। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সবসময় শের বলতেন, যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও, যদি নেকি বেশি করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জিকিরও করে। সুবহানাল্লাহ। বুঝা গেছে, কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে, পাটিতে ঘুমায়, চাটাইতে ঘুমায়, সে কামিয়াব। নামাজও পড়ে জিকির করে রিকশাওয়ালা, রবের ভাষা সে কামিয়াব। নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা, রব্বে করিমের ভাষা সে কামিয়াব। তাফসীরে কবীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এর তরজমা কি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এক তাফসীর এটা করছেন, এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো পড়ে। আল্লাহু আকবার। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ফালাহের চিহ্ন কাদ আফলাহা। কাদ আফলাহা মানে কি? কামিয়াব। কি? কামিয়াব হয়ে গেছে। তো আল্লামা ইবনে তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহির রহমান লিখছেন, কামিয়াব মানুষ কারা? নামাজ পড়ে যারা, 2 নাম্বার নামাজের পরে জিকির করে যারা। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য। আর যদি নামাজ হয়ে যায়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেন রব্বুল আলামিন বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, জোহরে ছুটে এসে হবে নামাজ, আবার পড়বা জিকির, আবার ছুটে এসে পড়বা আসর, আবার করবা জিকির, আবার ছুটে এসে পড়বা মাগরিব, আবার পড়বা জিকির, আবার করবা জিকির, আবার ছুটে এসে এশা, আবার করবা জিকির, আবার ছুটে এসে ফজর, আবার করবা জিকির, আবার ছুটে এসে জোহর। এজন্য ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে আসো নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা। নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে। ওয়াযকুরুল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কোত্থেকে নেওয়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে, নামাজ শেষে ফিরে যাও খেতে, নামাজ শেষে ফিরে যাও জমিনে। গিয়ে কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা, নামাজ পড়ে আবার কাজ করবা, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা। যাও, কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। যাও, সফলতা তোমার পদচুম্বন করবে, আমি রব তোমাকে লিখে দিলাম। পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া সফলতার আশা করে, ঈমান বাদ দিয়া, ইয়াকিন বাদ দিয়া সফলতার আশা করে, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে, এই সফলতার পরিণতি 5ই আগস্ট যেমন হয়েছে এমনই হয়। কি হয় বলেন? 5ই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে? 11টার সময় হুবহু রব্বুল আলামিনের ওই আয়াত কারিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন 11টার সময় কি বলছে জানেন? সেনাবাহিনীকে কি বলছে? তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি, তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি, আমার সাথে আজকে এই আচরণ করছো। তো আল্লাহ তাআলা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি। এটা বলবে, সুবহানাল্লাহ বলেন। কি বলবে? এটা বলবে আমি তোমাদের জন্য কি করেছি। দেখেন, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। 5ই আগস্ট 11টার সময় শুধু এক বাক্য, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এখন দিল্লিতে বসে বসে শুধু এক বাক্য, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। হায় কত মাল খরচ করলাম, হায় কত মাল খরচ করলাম। কি বলেন? হায় কত মাল কি করলাম। আচ্ছা, কিভাবে আল্লাহ যা বলছে তা? আল্লাহু আকবার। কি হয় তাহলে? কামিয়াব কে? কাদ আফলাহা মান যাক্কাহা, বিছানায় ঘুমায় লেকিন কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে। হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব, হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। লেকিন কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নফসটাকে যে গুনাহ থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। আর নফসটাকে যে গুনাহ দিয়ে আলুদা করেছো, গুনাহ দিয়ে ব্যাপৃত করেছো, গুনাহ দিয়ে গান্দা করেছো, তুমি নাকাম হয়ে গেছো। গুনাহ মুক্ত যে কামিয়াব সে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের নানুপুর বয়ান ছিল, নানুপুর বয়ান ছিল। নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি। হযরত নানুপুরি রহমতুল্লাহ এক শের, হুজুর রহমতুল্লাহ প্রায় সবখানে এই শেরটা বলতেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদসে তম্বে হাতমকুন। হুজুর রহমতুল্লাহ সবসময় এই শের বলতেন, যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও, যদি নেকি বেশি করতে নাও পারো, কমপক্ষে গুনাহ করবা না। কি বলছে বলেন? নেকি করতে নাও পারো, কমপক্ষে কি করবে না? গুনাহ করবে না। নেকি করতে যদি কি নাও পারো, কমপক্ষে কি করবে না? গুনাহ করবে না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না। সবাই ফরজ ওয়াজিব ছাড়বো না। তুমি বলো না, তুমি ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আর কোনটা বাদ দিল? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তিনি বলেন, ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন, ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাইলে বোঝা গেছে ফরজ ওয়াজিব ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে না। কি ভাই, ফরজ ওয়াজিব করব কেন? বলে না, ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিবও করা হয়ে গেল, গুনাহগুলোও ছেড়ে দেওয়া হয়ে গেল, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কি ভাই, ফরজ ওয়াজিব
ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার ফরজ ওয়াজিব ছাড়বো না। আচ্ছা, এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে? হ্যাঁ, আর কি লাগে? আর কি লাগবে তার? যদি এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারেন যুবক, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাড়ি চলে যেতে পারো, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। জানো, ফেরেশতা তোমাকে তোমার তাকদীর নির্ধারণের আগে তোমার বেতন ঠিক ফেরেশতা জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি কি লাগবে। কি যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে, তো কেমন হবে? পুরস্কারটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর কি লাগে? কি হয়? এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। আচ্ছা, কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায়, তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর ডাকাত হবে, চোর হবে আর কি হবে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নত ছুটে না। এই নফলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। জওয়ানরা জওয়ানরা ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমি একটা শ্লোক শিখাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। হ্যাঁ, দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াইজের টার্গেট হয় উম্মতের কান। কি বলছি? দায়ীর টার্গেট হয় কি বলেন? নবীদের টার্গেট কি থাকতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। এই হাদিস আমি গত বছর এই রমাদানে মদিনা তৈয়বার দারুল মুতালা বসে এক কিতাবের মধ্যে পেয়েছি। এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনিনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, আশার পরে, শুধু 5 নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন, জবানে পড়বা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার।
এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আর 300 বার পড়লে কি হবে? 300 বার পড়লে বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। বলেন, বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে? আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয়? মোট 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে? ঘড়ি কই? ফেরেশতা কতবার লিখে? এবার দেখেন, 9টা 5 বাজে, 9টা কত? আমরা এখন মস্ক করব, রিহার্সাল করব। আমরা এখন মস্ক করব। 9টা 6 বাজে প্রতিটা শব্দ এক নিঃশ্বাসে একবার পড়ব। কতবার? ধ্যানের সাথে এভাবে পড়বেন। আবাল বৃদ্ধ সকলেই পড়ব। নওজোয়ান তুমিও পড়বা, বাচ্চা তুমিও পড়বা, ওলামা একরামও পড়ব। 9টা 6 বাজে কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 9-6 শুরু করছি, এখন 10। কয় মিনিট হয়েছে? কয় মিনিট?
আপনারা বলুন তো, এই মজলিসেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে 4 মিনিট পড়েছেন? যাবে না, যাবে না। জীবনে প্রথম এত সুন্দর করে 4 মিনিট পড়ছে, এই মজলিসেও কয়েকশো মানুষ পাওয়া যাবে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ? এবার বলুন তো দেখি, এভাবে যদি 4 মিনিট প্রতিদিন, ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারেন, আমি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর করে দিবে। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? কি হয়? মেহমান আসছেন জিগা। আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন, আমারও হাত তোলাইছে, আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি তরতিব করে দেয় আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাকেও আল্লাহ তাআলা হায়াতের সাথে রাখেন, সুস্থতার সাথে রাখেন। যদি ইনশাআল্লাহ আবার আসি, এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু